3 मिनट করে बैठ लो সবাইকে নমস্কার। যতনা হাম্বাই আজকের এই পুলিশ উইক 2020 আমরা পালন করতে চলছি। এই কার্যক্রমে উপস্থিত ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক শ্রী রাজীব সিং জি, महिला कमिशनर चेयरपर्सन श्रीमती बर्णाली गोस्वामी महोदया, एखाने उपस्थित पुलिसेर अन्यान्य आधिकारिक, आमार समस्त पुलिस परिवारेर सदस्यगण, समस्त प्लाटून और मीडियार बंधुरा, বন্ধুরা, এই নতুন সরকার আসার পর অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে। সে ইনফ্রাস্ট্রাকচার হোক, হেলথ হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি হোক, ডিজিটালাইজেশন হোক, আর গরিব ব্যক্তি অন্তদের জন্য যাতে তার অধিকার তার কাছে পৌঁছে যায়, সেই ইপিডিএস সিস্টেম, পুলিশের মধ্যে আরো বেশি জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন নতুন নতুন পদক্ষেপ, সেই পদক্ষেপগুলির বিষয়ে ডিজি ইনচার্জ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন। আর অন্যদিকে ত্রিপুরার নওজওয়ানদের জন্য রোজগারের ব্যবস্থা, ত্রিপুরাতে গ্রোথ রেট বাড়ানো, ত্রিপুরার ইকোনমিকে সশক্তিকরণ, ত্রিপুরাকে নিজের পায়ে দাঁড় করানো, এই সবগুলো এই সরকার, সে পুলিশ বাহিনী হোক और সেক্রেটারিয়েটের কর্মচারী হোক, और ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী, और বিশেষ করে 37 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদে সেই কাজগুলো গতি নিয়ে এগিয়ে চলছে। আজকে আমরা পুলিশ সপ্তাহ পালন করছি। তার জন্য পুলিশ কি কি করছে আর কি কি পরিবর্তন হয়েছে সেগুলো তুলে ধরা উচিত। পুলিশের মধ্যে পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন হয়েছে অ্যাকাউন্টেবিলিটি এসেছে। কাজের মধ্যে সময়ানুবর্তিতা এসেছে, সময়ের মধ্যে কাজ করা, সময়ের মধ্যে চার্জশিট তৈরি করা, এগুলো পরিবর্তন। এগারো মাসের মধ্যে কোর্টে সিদ্ধান্ত হয়ে যায়, और যেই ব্যক্তি আমার কোনো বোনকে বা মায়ের রেপ করার পর হত্যা করা হয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে উইদিন 11 মান্থ। সেটা কার জন্য হতে পেরেছে?
পুলিশের সঠিক ব্যবস্থা করা এবং জুডিশিয়ারি সিস্টেমে সেই প্রমাণপত্র সঠিকভাবে সময়ের মধ্যে পৌঁছে দেওয়া। না হলে তো এ রাজ্যে আমি এমনও দেখেছি খুলেআম অফিসারকে খুন করে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ প্রমাণিত করতে পারেনি, পেপারস পৌঁছাতে পারেনি। তার কারণ রাজনৈতিক হস্তক্ষেপ। তা থেকে অনেকটা পুলিশ এখন মুক্ত হয়েছে, নিজের বিচার রাখতে পারে। ছোট ছোট পুলিশ অধিকারী পর্যন্ত নিজের বিচার রাখার অধিকার হয়েছে ত্রিপুরা পুলিশের এখন। তার জন্য কাজ করতে চায়, দেখাতে চায়। আর যদি পুলিশ বোঝে যে উপর থেকে যা বলবে তাই করতে হবে, তো তার মধ্যে পরিবর্তন আসবে না, তার মধ্যে কনফিডেন্স আসবে না। সঠিক ব্যাঠিক বিষয় আছে, সেই বিষয়ে উপর থেকে কমান্ড আসে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা করা উচিত কোনটা না করা উচিত। আর নিজেদের এক সিস্টেম থাকে, তার মধ্যে চলে। আমি আজকের দিনে আরেকটা বিষয়ে ত্রিপুরা পুলিশকে বলতে চাইব, স্মরণ করাবো। আপনারা করছেন না তেমন নয়, আমি অনেক আগে পুলিশ অধিকারীদেরকে বলেছি যে ওসি লেভেল হোক, এসডিপিও হোক, এসপি হোক, যারা ফিল্ডে রয়েছেন ওনারা সমাজপতি, যে জনজাতিদের কাস্টমারিতে যারা সমাজপতি রয়েছেন, 19টি মূল ট্রাইব রয়েছে ত্রিপুরাতে, বিভিন্ন জায়গায় ওনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের সঙ্গে সপ্তাহে 15 দিনে একবার তাদের বাড়িতে যাওয়া, বসা, কথাবার্তা বলা, সমাজের সম্বন্ধে জানা। তো সমাজপতিদের সঙ্গে যখন পুলিশের আলা অধিকারী বসবে, তার বাড়িতে একটু চা সেবা করবে, তো সমাজের সম্বন্ধে ধারণা নিয়ে আসবে। আর ওনার বাড়িতে পুলিশ যাওয়াতে তো ওনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল হবে যে আমাকে সম্মান করছে, পুলিশ আমাকে জিজ্ঞাসা করেছে, আমার কাছ থেকে জানতে চাইছে। তো তাতে পুলিশ আরো বেশি সহায়তা পাবে। যারা ছোট মোটো মিসক্রিয়েন্ট রয়েছে, তো আপনি তার সমাপ্তি হয়ে যাবে। ও ত্রিপুরা পুলিশের সবচেয়ে সুন্দর কাজ সেটা হচ্ছে ড্রাগসের বিষয়ে যেভাবে পদক্ষেপ দিয়েছে, সেটা শুধু ত্রিপুরার জন্যই গর্বের বিষয় না, নর্থ ইস্টে এনএসির বৈঠক হয় ও তার মধ্যে চেয়ারপারসন কেন্দ্রীয় গৃহমন্ত্রী থাকেন। এবারে এনএসি বৈঠকে সমস্ত মুখ্যমন্ত্রীরা সিদ্ধান্ত করেছেন, আর তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি নর্থ ইস্টকে ড্রাগস মুক্ত করার জন্য কড়া বার্তা দিয়েছেন। তো সেটা শুরুয়াত কোথা থেকে হয়েছে? ত্রিপুরা থেকে হয়েছে, ত্রিপুরা পুলিশ শুরু করেছে। আর এখন আমাকে বলতে হয় না ফোন করে যে ইয়াবা ট্যাবলেট যাতে না আসে ত্রিপুরাতে, তার জন্য ব্যবস্থা করো। গাঁজা যাতে না হয় ত্রিপুরাতে, তার জন্য ব্যবস্থা করো। ব্রাউন সুগার যাতে না আসে, তার জন্য ব্যবস্থা করো। এগুলো একসময় নতুন সরকার আসার পর 2-3 মাস আমাকে ক্রমাগত বলতে হয়েছিল, এখন আর সেটা বলতে হয় না।
পুলিশ আপনি আপ তার মধ্যে কারবাই করে। এটা হচ্ছে পরিবর্তন। এগুলো আপনি আপ আগে করতেন না। 2 মাস 3 মাস আমাকে বারবার বলতে হয়েছে, ডিজিকে বলতে হয়েছে, নিচে পর্যন্ত বলতে হতো। আজকে পুলিশকে সেটা বলতে হয় না। পুলিশের স্বভাবের মধ্যে সেটা চলে এসছে যে না, সেটা ত্রিপুরাকে এই ড্রাগস থেকে বাঁচাতে হবে, আমাদের নিউ জেনারেশনকে বাঁচাতে হবে, আমাদের ইয়ুথকে বাঁচাতে হবে। আর আপনি আপ সেই কাজ করছেন, সরাহনীয় কাজ। তার জন্য ত্রিপুরা পুলিশের ডিজি ইনচার্জকে ও সমস্ত এসপিও পর্যন্ত সমস্ত পুলিশ পরিবারকে আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারের তরফ থেকে। আর কেস রেজিস্টার গত 20 মাসে 987টি কেস রেজিস্টার্ড হয়েছে। ও তার মধ্যে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4992 জনকে গ্রেপ্তার করা হয়েছে 20 মাসে। এতগুলো কেস রেজিস্টার। আগে কি ত্রিপুরাতে গেলেই কেস রেজিস্টার হয়ে যেত? পুলিশরা কি স্বাধীনভাবে সেই কাজ করতে পারত? আজকে যারা মাঠে দাঁড়িয়ে আছেন তারাই সাক্ষী। এই পরিবর্তনে আপনারাই সাক্ষী যে আজকে এতগুলো কেস রেজিস্টার হয়েছে। এটা পরিবর্তন। এটা লম্বা সময় আমি দেখেছি যে এফআইআর করার জন্য কত জায়গা ধাক্কা খেতে হতো। 3-4 জায়গায় অ্যাপ্রোচ করার পর তারপরে সে কেস রেজিস্টার করার মানুষের ভাগ্য হতো। আজকে যে কোনো ব্যক্তি তার অধিকার নিয়ে বলতে পারে যে আমার সঙ্গে অন্যায় হয়েছে ও তার জন্য কেস রেজিস্টার করুন। এটা পরিবর্তন। আজকে বিট কনস্টেবলকে রোজ ত্রিপুরার মানুষ নিজের গ্রামে নিজের শহরে ঘুরতে দেখে। রাতের অন্ধকার ছোট ছোট লাইট জ্বলছে, সেগুলো দেখে মহিলারা নিজেদের মধ্যে এক সশক্তির মানসিকতা তৈরি করতে পারে। রাতের অন্ধকারে কোনো বোন যাচ্ছে, কিন্তু যখন দেখছে যে সেখানে একটা পুলিশের বাইক যাচ্ছে, দূর থেকে লাইট জ্বলছে, তো তার মধ্যে মানসিকতা বা নিজের যে স্বাভিমানী রূপ তার মধ্যে বল পাওয়া যায়। এমনিতে মনে হয় যে বাইক এতটা কিনে দিয়েছে সরকার বা পুলিশ ঘুরবে, তাতে কি আসে যায়? না বন্ধু, এমন নয়। তাতে সমাজের পরিবর্তন হয়, তার প্রভাব পড়ে। মহিলার উপরে উৎপীড়ন অ্যাভারেজ 10% কম হয়েছে ত্রিপুরা। তার জন্য ত্রিপুরা পুলিশ সম্মানের হকদার। যে এতগুলো কেস রেজিস্টার হয়েছে, আর বিশেষ করে মার্ডার হোক, রেপ হোক, বা কম বয়সী বালক বালিকার উপর অত্যাচার হোক, এই পর্যন্ত যতগুলো কেস রেজিস্টার করা হয়েছে প্রায় সবগুলো আসামি
3 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 5 দিনের মধ্যে অ্যারেস্ট করতে ত্রিপুরা পুলিশ সক্ষম হয়েছে। সেটা হচ্ছে পরিবর্তন। গত লাস্ট যে বিধানসভা সেশন ছিল, আমাদের বিরোধী বেঞ্চের কিছু বিধায়করা প্রশ্ন তুলেছিলেন ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার নিয়ে। আর ত্রিপুরা পুলিশ হয়ে, কারণ আমার কাছে হোমের দায়িত্ব রয়েছে, আমি পবিত্র বিধানসভার সামনে সেটা তুলে ধরেছি। বিধানসভার মধ্যে ত্রিপুরা পুলিশকে বদনাম করার চেষ্টা হচ্ছিল যে ত্রিপুরাতে এই ঘটনা ঘটছে, পুলিশ কোনো কিছু করছে না। কিন্তু লাস্ট দিন আমি তার জবাব দিয়ে দিয়েছি যে ত্রিপুরা পুলিশ সমস্ত যতগুলো এই ধরনের ক্রাইম হয়েছে তার মধ্যে সবগুলোর মধ্যে সাকসেসফুল হয়েছে, অ্যারেস্ট করেছে। কিন্তু আমি চাই সমাজের মধ্যে এগুলো যাতে না হয়, তার জন্য পুলিশের সহভাগিতা, মানুষের সঙ্গে জনসম্পর্ক, সেটা পুলিশ করবে, করছে। আজকে নতুন করে আরেকটা আজকে অ্যাড করলাম। আমি আগেও বলেছিলাম যে সমাজপতিদের সঙ্গে, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করা, বসা, আর তার সঙ্গে মূল দায়িত্ব সমাজের, সমাজ পরিবর্তনের মধ্যে সত্তা পরিবর্তনের কথা আমি বলেছিলাম 2018-এর আগে ইলেকশন। সত্তা পরিবর্তন হয়েছে, কিন্তু সমাজ পরিবর্তনের দায়িত্ব একেলা সরকারের নয়, প্রতিটি ব্যক্তির রয়েছে, প্রতিটি পরিবারের রয়েছে। আমাদের সবাইকে সিদ্ধান্ত করে নিতে হবে যে আমার পাশের বাড়ির যে বোনটা রয়েছে, মা রয়েছে, তার সঙ্গে যাতে কেউ অন্যায় আবদার না করতে পারে, তার সঙ্গে যাতে কেউ অমানবিক ব্যবহার না করতে পারে। এগুলো ত্রিপুরা ছিল। আমার জন্মই ত্রিপুরাতেই। জাতি ভেদ, পন্থা, পার্টি এগুলোর ঊর্ধ্বে উঠে ত্রিপুরার সমাজ ব্যবস্থা ছিল। পার্টি পার্টির জায়গায়, পন্থ পন্থের জায়গায়, জাতি জাতির জায়গায়, কিন্তু পারিবারিক সম্বন্ধ সেগুলো ত্রিপুরাতে ছিল। একটা লম্বা সময় সেগুলো ত্রিপুরা থেকে পার্টি অফিসে চলে গিয়েছে। সেটাই ত্রিপুরার সামাজিক পতনের মূল কারণ ছিল। আর আজকে সেটা উঠে কোথায় এসেছে? থানাতে এসেছে, জুডিশিয়ারি সিস্টেমে এসেছে, বিধানসভায় এসেছে। এটাকে বলে পরিবর্তন। ত্রিপুরা পুলিশ বিভিন্ন সামাজিক কাজও কাজ করে আসছে। রক্তদান, যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয় আসে তো টিএসআর কে নামতে হয়। কৈলাসহরে যখন ভয়াবহ বন্যা হয়েছিল তো টিএসআর এর বড় ভূমিকা ছিল, ত্রিপুরা পুলিশের বড় ভূমিকা ছিল। অন্যান্য সামাজিক সংস্থা থেকেও কাজ করেছে, কিন্তু পুলিশের ভূমিকা ভালো, সবার পাশে দাঁড়িয়েছে। আর তার সঙ্গে সঙ্গে রক্তদান, মহৎদান, তার জন্য বিভিন্ন ক্যাম্পে রক্তদান করা, মানুষের পাশে দাঁড়ানো,
আমি আজকে এই পুলিশ সপ্তাহ দিবসের আবারও ডিজি ইনচার্জ রাজীব সিংকে और आला পুলিশ अधिकारीকে বলবো যে আমাদের 12টা ব্যাটালিয়ন আছে টিএসআর এর, পুলিশ ফোর্স রয়েছে, এসপিও পর্যন্ত রয়েছে, তো 24,000-এর উপরে সংখ্যায় রয়েছে। তো সেটা রুটিন করে, বিশেষ করে টিএসআর ব্যাটালিয়ন ওয়াইজ, যে 3 মাসের একটা রুটিন করে, রুটিন ওয়াইজ রক্তদান করা বিভিন্ন জায়গাতে, তার একটা সুব্যবস্থা করা। আপনারা করেন আমি জানি, কিন্তু তার মধ্যে আরো গতি আনা। আর একটা সৌভাগ্যের বিষয় যে ত্রিপুরা পুলিশ থেকে টিএসআর এর এক ব্যাটালিয়ন কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় দিল্লি পুলিশে কাজ করার জন্য সম্মতি প্রদান করেছে। আজকাল আমার কাছে অনেক অ্যাপ্লিকেশন আসে, অনেক এমপিরা মন্ত্রীদেরও লেটার আসে যে ওই ব্যক্তিকে 3rd ব্যাটালিয়নে দিয়ে দিন। তো কেন? কারণ 3rd ব্যাটালিয়ন থেকে কিছু জওয়ান, একটা প্লাটুন প্রথম দফায় গিয়েছে, তো সবাই করতে চায়, দেশের রাজধানীতে কাজ করতে চায়, রাজধানীকে জানতে চায়, ওই সোসাইটিকে বুঝতে চায়। কিন্তু মাঝে মাঝে আমার দুঃখ হয়, অনেক আন্দোলনকারীও নেমে গিয়েছিল যে দিল্লিতে আমরা যাব না। বাবু, দিল্লিতে গেলে বিপ্লব দেবের মতো মুখ্যমন্ত্রী হয়ে যায়। দিল্লি দেশের রাজধানী, অ্যাডভান্স সিটি, তাতে কাজ করার সুযোগ কম মানুষের হয়। এটা ত্রিপুরা পুলিশের সৌভাগ্য। 2টি ব্যাটালিয়নের কথা বলেছিলাম, একটি ব্যাটালিয়ন ওনারা নেওয়ার জন্য তৈরি হয়েছে। তো ওখানে রোজগার, ওখানে থাকা, ওখানের পরিবেশের সঙ্গে নিজেকে তৈরি করা, নিজের নেক্সট জেনারেশন এক্সপোজার পাবে। সেটা নিজের ব্যক্তিত্বের জন্য, নিজের পরিবারের জন্য 100% লাভ হবে, কোনো জায়গাতে লোকসান নেই। কোতে থাকার মানসিকতা না রাখা, ব্রড মাইন্ড তৈরি করা। তো সেই মানসিকতা নিয়ে আগে চলে আসে। আরো 3-4 ব্যাটালিয়ন কেন্দ্রীয় পাওয়ার সেক্টরে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। সেটাও হয়তো বা কম সময়ের মধ্যে হবে। তাতে একদিকে যখন এক্সপোজার হবে, নতুন নতুন জায়গা আমরা দেখব, আর নিজেকে এক্সপোজার দেব, তা থেকে কোনো কিছু শিখে আসব, ও তারপর ত্রিপুরার বিভিন্ন গ্রামে গঞ্জে সেগুলো যখন আমরা আসব তখন সেগুলো শেয়ার করতে পারব নিজের অভিজ্ঞতাকে। আর তার সঙ্গে সঙ্গে যদি 4-5টি ব্যাটালিয়ন সেখানে চলে যায়, তো 5টি ব্যাটালিয়ন ত্রিপুরা সরকার আবার তৈরি করতে পারে। মানে কম সে কম 6,000 নওজওয়ান ছেলে মেয়ের রোজগার তৈরি হবে।
कम से कम 6,000। একদিকে 6,000 তাদেরকে এক্সপোজার দিতে পারবে, অনেক কিছু নতুন শিখবে, নিজেকে অ্যাডভান্স তৈরি করবে, অ্যাডভান্স সোসাইটির সামনে প্রস্তুত করতে পারবে। আর অন্যদিকে ত্রিপুরাতে 6,000 লোকের নতুন রোজগার হবে, 6,000 পরিবারের রোজগার হবে। তাই আজকের এই দিনে আরেকটা বিষয় আমি ঘোষণা করতে চাই। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো বেশি সুন্দর করার জন্য ত্রিপুরা সরকার প্রতি গ্রামে কমসে কম একজন গ্রাম সেবক নেওয়ার সিদ্ধান্ত নিতে চলছে। সেটা প্রায় 1100-এর কাছাকাছি নজওয়ান ছেলেমেয়ের রোজগার হবে। গ্রামের সঙ্গে লোকাল এক ব্যক্তি ওখানে থাকবে, और বিভিন্ন সমস্যা নিয়ে পুলিশকে প্রতিদিন ব্রিফ করতে পারবে, ব্রিফিং দেবে। একদিকে বিট কনস্টেবল, একদিকে গ্রাম সেবক, তারপর থানার নিজস্ব এক নেটওয়ার্ক, এই সবগুলো মিলে পারদর্শী সার্চিং ব্যবস্থা তৈরি হবে। और এই পুলিশ সপ্তাহে আরেকটা বিষয় না বললেই হবে না হয়, সেটা হচ্ছে দিন রাত কাজ করা। অন্যান্য চাকরিজীবীর চাইতে অনেক ছুটি ছাটা কম। সিএল ইএল থাকার পরেও আপনারা সেগুলো নেওয়ার সুযোগ পান না। তার জন্য পরিবারের সঠিক ব্যবস্থা হওয়া উচিত, পুলিশ কোয়ার্টারগুলো সঠিক হওয়া উচিত, স্কুলিং আপনাদের ছেলে মেয়েদের সঠিক হওয়া উচিত, পরিবারের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনাদের পাওয়া উচিত। তবেই তো আপনি ডিউটি করার সময় মন স্থির করে করতে পারবেন। আপনার যদি চিন্তা থাকে যে আমার ছেলে মেয়ে তো থাকার জন্য কোয়ার্টার নেই, তো আপনি সেই বিষয়ে চিন্তা করবেন, কোথায় রেন্টে রাখবো, কোথায় থাকবে, কে দেখবে। আর যদি সুন্দর ব্যবস্থা থাকে তো সুস্থ মানসিকতা নিয়ে কাজ করতে পারেন। এই সরকার 15 ফাইন্যান্স কমিশনে পুলিশ ভবন তৈরি করা, নতুনের জমিন বিষয়ে এডিজি ইনচার্জ বলেছেন, ডিজি ইনচার্জ বলেছেন, ও তার সঙ্গে সঙ্গে বিভিন্ন থানাতে বাউন্ডারি তৈরি করা, কোয়ার্টারগুলোকে মেরামত করা, কিছু প্রজেক্ট রয়েছে সেগুলোকে 15 ফাইন্যান্স কমিশন আমরা যে রেখেছি, আর তারপর সেগুলোকে বাস্তবায়িত করা, ও সেই দিশাতে রাজ্য সরকার আপনাদের জন্য কাজ করবে। বাজেটে স্বল্পতা রয়েছে, তার জন্য 14 ফাইন্যান্স কমিশনে যতটা আমি চেয়েছিলাম তা করতে পারিনি, কিন্তু আশা করি 15 ফাইন্যান্স কমিশনে আমরা সেটা করতে পারবো। সুস্থ জীবন, সুস্থ মানসিকতা তৈরি করে, আর সুস্থ মানসিকতা স্বনির্ভর সমাজ ব্যবস্থা তৈরি করে, ও সেটা পুলিশের মধ্যে সবচাইতে আগে হওয়া উচিত। কারণ কি, পুলিশের চাল চরিত্র চেহারা দেখেই মানুষ রাজ্যের আইন শৃঙ্খলা সম্বন্ধে ধারণা করেন।
পুলিশ সমাজের আয়না হয়, তার জন্য পুলিশের কাছে সবচেয়ে বেশি দায়িত্ব। মুখ্যমন্ত্রীরও নির্ণয় করবে পুলিশি ব্যবস্থার মধ্যে ওনার পুলিশ সঠিক কাজ করছে কিনা, সমাজ সঠিক চলছে কিনা। তো সমস্তটা বিষয় এসে পুলিশ পরিবারের উপরে দাঁড়ায়। তাই আমি আশা করি আগামী দিনগুলিতে আমরা সবাই পুলিশ পরিবার একত্রিত হয়ে আজকের দিনে যেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি সেগুলো আমাদের নিজের জীবনে লাগু করব। সময়ানুবর্তিতার প্রতি নজর রাখবো। উপরের অধিকারী বলুক না বলুক, বলে ওনার স্যারের ফোন আসলে তারপর কাজ শুরু করব, সেই মানসিকতাটা ছেড়ে আমার দায়িত্ব কি রয়েছে সেটা সময়ের মধ্যে করে দেখানো। আর তবেই যে আমার স্বপ্ন যে ত্রিপুরা মডেল স্টেট বানাতে হবে, ত্রিপুরাকে শুধু নর্থ ইস্ট নয়, দেশের মধ্যে সর্বাগ্রে নিয়ে যেতে হবে, তো সেটা সম্ভবপর হবে। আজকের এই মহতি কার্যক্রমে আমাকে আমন্ত্রণ করার জন্য পুলিশ পরিবারকে, ডিজি ইনচার্জ রাজীব সিংকে এবং অন্যান্য পুলিশ আধিকারিকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও আগামী দিনগুলো যাতে আমাদের সুন্দর হয়। নতুন বর্ষ শুরু হয়েছে, ইংরেজি নতুন বর্ষ, আর তার সঙ্গে সঙ্গে আগামী পৌষ সংক্রান্তি, তীর্থমুখের মেলা, ওর আমাদের জনজাতি যে ভাই বোনদের বিভিন্ন পরম্পরা যে শুরুয়াত নতুন বর্ষের, সেটা এই মাসে হয়। আমি এই সবগুলো উৎসবের জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।